বিমল দা আমার স্পষ্ট প্রশ্ন, গোটা লোকসভাকে রিজাইন করে দিতে হবে, গোটা সংসদকে ইনফ্যাক্ট, তারপর হবে এসআইআর, এটা বলছেন। এই লজিক শুনে অনির্বাণ বাবু হেসে কুটোপুটি খাচ্ছেন, বলুন। লোকে ওদের দিকে দুদিন পরে হাসবে, এখন নিজেরা হেসে নিচ্ছে, বা এখনো হাসে, ওরা হয়তো দেখতে পায় না ক্ষমতার চশমা পরে থাকে, না সেই হাসবে, এরপর যখন হাসবে তারপর রাগ করবে তখন বুঝতে পারবে পরিস্থিতি কি। আমি শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে 2021 সালে তো নির্বাচন হয়েছিল, প্রায় 4 বছর পেরিয়ে গেল। তো একটা কাজ করুক, এই সরকারটাকে পদত্যাগ করুক, ভারতে সব সরকার কেন্দ্র রাজ্য পদত্যাগ করুক, এবং তারপরে কি বলবো, মানে একদম ওয়ান নেশন ওয়ান ভোট হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কাউকে কিছু এত আলোচনাই করতে হবে না। আপনি আচরি ধর্ম অপরে শেখায়, যে ভোটার লিস্টের দিকে আঙুল তোলা হচ্ছে 2024 নির্বাচনের জন্য, সেই ভোটার লিস্ট তো 2021 সালেও তো হয়েছিল। ফলে এই সরকারটা আগে পদত্যাগ করুক, তারপরে বাকি সরকারের কথা বলবে যে এইরকম ভোটার লিস্ট অত্যন্ত অন্যায় করেছে, এসআইআর হোক, সবাই ছেড়ে দিক, তারপর নতুন করে কেন্দ্র রাজ্য একসঙ্গে ভোট হবে, একদম ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা মানে পরিকল্পনা, সেইটা বাস্তবে রূপায়িত হয়ে যাবে। আমি বলছি, আমি কিন্তু তৃণমূল কংগ্রেসকে এখানে বসে সমর্থন করব, আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তৃণমূল কংগ্রেসকে এখানে বসে সমর্থন করব। আমি যদি বিরোধিতা করি তাহলে আমাকে বলবে, আমি বলে দিচ্ছি এই সুযোগ আমাকে ওরা দেবে না, কারণ ক্ষমতার জন্যই তো এত কিছু, এত কিছু তো ক্ষমতায় থাকার জন্যে, এত কিছু তো সাম্রাজ্য বিস্তার করেছি তার জন্যে, এত কিছু তো পাবলিকের কাছ থেকে পকেট থেকে পয়সা কাটছি তার জন্যে, তোলাবাজির জন্যে, গুন্ডামির জন্যে। এবং এই যে আবার তো ভয় লাগছে, আবার কালীঘাটে যেতে হবে, আবার ওই ছোট বাড়িতে থাকতে হবে, কারণ এই বাড়ি একটাবার থাকবে না, আবার রাস্তায় হাঁটতে হবে, আর হাঁটলে তো লোকে দুয়ো দেবে, দুয়ো এই যে আমরা ছোটবেলায় দুয়ো দিতাম না, দুয়ো দেবে। আর সবচেয়ে বড় কথা, ওরা না হয় প্রোটেকশনে থাকবে, ওই ওদের ছোটখাটো গুলোর পিঠের ওই যে অস্থি চর্মগুলোকে তো মানুষ এক করে দেবে, ভয় তো ওই জায়গাটায়। আসলে এগুলো হচ্ছে খুব বিশ্রী টাইপের ভণ্ডামো, ওয়ার্স্ট টাইপ অফ হিপোক্রেসি। কারণ যারা 2005 সালে বলেছিল যে পশ্চিম বাংলায় 1 কোটি বেআইনি ভোটার ঢোকানো হয়েছে বাংলাদেশ থেকে, এবং পদত্যাগের নাটক করা হয়েছিল, ওটা পদত্যাগ ছিল না, কারণ পরের দিন সোমনাথ চ্যাটার্জি বলেছিলেন আপনার যদি পদত্যাগ করতে হয় নিজে আসুন, পদত্যাগ করে যান, কারণ পদত্যাগ করতে গেলে নিজেকে আসতে হবে, কাগজ ছুড়ে দিয়ে পদত্যাগ হয় না। সেই চ্যালেঞ্জ নেননি তো, ওটা ছিল নাটক। ওই নাটক করা হয়েছিল একটা কারণে, যে পশ্চিম বাংলায় এই দুর্নীতির ইস্যুটা তুলে ধরার জন্যে। আমরাও তো তখন সমর্থন করেছিলাম, ঠিক ভোটার লিস্টে দুর্নীতি হয়, বাংলাদেশ থেকে লোক ঢুকে থাকে, সিপিএম এই কীর্তি করত, এটা নিয়ে তো সন্দেহের কোনো জায়গা নেই, তার জন্য তো তাকে সমর্থন করা হয়েছিল। তিনি যদি সিপিএম এর মেধাবী ছাত্রী তিনি বা তারা হন, ওই ছেঁড়া জুতোয় পা গলান, তাহলে তো প্রতিবাদ করতেই হবে। তাই এখন এনাদের লক্ষ্য একটাই, একটা ভোটার লিস্ট লোককে বাদ দিতে দেবো না। বাপ রে বাপ, সে দেখে আমাদের মনে হয় অসুস্থ না হয়ে যায়। তো এইরকম তর্জন গর্জনের কারণ একটাই, আতঙ্ক গ্রাস করে ফেলছে। এই আতঙ্ক হচ্ছে ক্ষমতা থেকে যাবার আতঙ্ক, কিন্তু আবার আমি বলছি ক্ষমতা থেকে যেতেই হবে, যেতেই হবে, কিছু করার নেই। 2026 এসআইআর হবে, তার আগে ক্ষমতা থেকে একেবারে মাথা নিচু করে চলে যেতে হবে, আর জীবনে মাথা উঁচু হবে না, সেটা হতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।